20 বছর ধরে পাকিস্তানে অটোরিকশা চালাচ্ছেন ইশফাক হোসেন। 48 বছর বয়সী 6 সন্তানের এই বাবা 5 বছর আগেও সারাদিন রিকশা চালিয়ে আয় করতেন 1000 থেকে 1200 রুপি। কিন্তু পাকিস্তানের মূল্যস্ফীতির লাগামহীনতার কাছে এখন মূল্যহীন হয়ে গেছে তার আয়। রিকশার ভাড়া আর জ্বালানির খরচ দিয়ে তার কাছে অবশিষ্ট থাকে 500 রুপি, যা দিয়ে এত সদস্যের পরিবারের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। बहुत मुश्किल से निज़ाम चला रहे हैं, लेकिन क्या करें, मसला ही नहीं हल हो रहा है। पेट्रोल ही इतना महंगा है, क्या करें। इलेक्शन हो जाते हैं बाद च सोचती ही नहीं, बस गवर्नमेंट कहती इलेक्शन हो गए है, बस हुण आपो अपने घरे चलने हैं। লাহোরে অবস্থিত এই দোকান মাংস আর চিজ নান রুটির জন্য বিখ্যাত। দৈনিক 2 থেকে 2500 নান বিক্রি হয় এখানে। মূল্যস্ফীতির কারণে 2 বছরে 4 বার পণ্যের দাম বাড়িয়েছে দোকানটি। যতবারই দাম বাড়ছে কমে যাচ্ছে পুরনো গ্রাহক। महंगाई की वजह से कस्टमर में तो थोड़ी चेंजिंग आई है। पहले की निस्बत कस्टमर थोड़े कम आ रहे हैं और जो साफ ज़ाहिर है नए रेट चेंज किए हैं, तो अब रेट थोड़े बढ़ा दिए हैं। Cost of the food is definitely increased in Pakistan. Being educated, I earn a lot. Even then, nowadays, I cannot afford the restaurant. মোহাম্মদ আদিল চালাচ্ছেন একটি চায়ের দোকান। দৈনিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই দোকান। মূল্যস্ফীতির কারণে তাকেও দফায় দফায় বাড়াতে হয়েছে চায়ের দাম। যেখানে পাকিস্তানের বেশিরভাগ শ্রমজীবী মানুষেরই দৈনিক আয় কয়েকশো রুপি, সেখানে চা খাওয়া যেন বিলাসিতা। তাই তো এই বিক্রেতাও হারিয়েছেন তার অনেক ভোক্তা। पहले चाह से 20 रुपए दी, 25 रुपए दी, 30 रुपए दी, और 60 रुपए दी, 70 रुपए दी। तो उस पर फिर चीनी पत्ती महंगी हुई है, जारी गल फिर असर तो पवेगा ना। तो यही सोचें कि इमरान खान आएगा बेहतर होएगा, क्योंकि नवाज शरीफ शहबाज शरीफ को तो समझ नहीं आती। এমন গল্প পাকিস্তানের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মূল্যস্ফীতি এখনো ঘোরাফেরা করছে 30% আশেপাশে। প্রায় 40% মানুষই বাস করছে দারিদ্র্যসীমার নিচে। জিডিপি প্রবৃদ্ধির বিপরীতে ঋণ পৌঁছেছে 72%। অর্থনীতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে দেশটির সাধারণ মানুষ। बिल जरा आगे आता है हमें 3000 रुपया गैस का बिल, अब आता है 8000 रुपया, 9000 रुपया। उम्मीद तो हमें कुछ भी नहीं रखी, उम्मीद अल्लाह के सोने बिहार। অর্থনৈতিক সংকটের মধ্যেই 2018 সালের পর আসছে 8 ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। দুর্বল অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $300 কোটি ঋণ সহায়তা পেয়েছে ইসলামাবাদ। বর্তমানে দেশ পরিচালনা করছে তত্ত্বাবধায়ক সরকার। IMF এর শর্ত অনুযায়ী ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়াতে হয় পাক সরকারকে, যে কারণে গেল মে মাসে মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 38%-এর ওপরে। 2023 সালে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার অবস্থান ছিল পাকিস্তানি রুপি। এর মধ্যে দেশটিতে রাজনৈতিক সংকটও চরমে।